সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো যতগুলো হয়েছিল তার পরের অঙ্কগুলো করাচ্ছি। দেখো একবার দেওয়া আছে কি না, x² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, একটা আলফা ধরেছি অপরটা 2α, তাহলে α + 2α = b/a, α × 2α = c/a। একইভাবে দেখো পরেরটা x² + bx + 1 সমীকরণে বীজ া β, তাহলে α + β = -b, α × β = 1। এবার বীজদ্বয় বের করতে হবে 1/α 1/β-র জন্য -b, 1/α β = 1। তাহলে নির্ণয় সমীকরণটি হলো কি x² + bx + 1। এই একইভাবে চলে এসো 11 অঙ্কটায় x² + x + 1 = 0 সমীকরণে বীজ া β, তাহলে α + β - 1, α × β = 1। এবার আমরা বের করব α² + β² = -1 এবং α² β² = 1। এরপর আমাকে বের করতে বলছে নির্ণয় সমীকরণটি হলো, তাহলে x² - α² + β² x + α² β² = 0। তাহলে x² - (1 × x + 1 = 0, x² + x + 1 = 0। এরপর দেখো x² - 6x + 2 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি চাইছে, তাহলে -b/a, তাহলে -6/1 = 6, অপশান সি। তারপর x² - 3x + k = 10, k - 10 = 0। বীজদ্বয়ের গুণফল দ্যাট ইজ k - 10 = -2, তাহলে k = 10 - 2 = 8, অতএব k = 8। এরপরেই চলে আসো 3 নম্বরে দেওয়া আছে আমাদের x² + সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে তাহলে b² - 4ac > 0। আবার সমীকরণে বীজদ্বয় সমান হলে নিরূপক সমান 0, তাহলে b² = 4ac বা c = b²/4a, অপশান ডিতে আছে। আবার একবার চেয়েছে দেখো x² 3x² + 8x + 2 = 0, বীজদ্বয় α β, α + β -8 3, α × β 2 3, তাহলে 1/α + 1/β = -4, অপশান সিতে আছে -4। বীজদ্বয় x² + x + 1 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব, আমরা নিরূপক বের করব 1² - 4 × 1 × 1 দ্যাট ইজ -3 0, তাহলে কোনো বাস্তব বীজ নেই, এটা মিথ্যা। দ্বিতীয় ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব, নিরূপক 0, সমীকরণে বাস্তব নয়, এটা সত্য। প্রথমটা আমাদের মিথ্যা আছে, দ্বিতীয়টা সত্য দেওয়া আছে। তারপর যে সমীকরণে বীজদ্বয় α β ধরেছি, α + β = 12/7, α × β 18/7, তাহলে বীজদ্বয়ের সমষ্টি অনুপাত গুণফলের অনুপাত, তাহলে একবার হচ্ছে 12/7, 18/7, 7 7 কেটে গেল, 6-এর নাম তাই 6 × 2 = 12, 6 × 3 = 18, 2:3। এরপরে x² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে α × 1/α = c/a, তাহলে c = a। তাহলে আমাদের রিলেশনটা কি এলো না, c/a = 1, অতএব c = a। একইভাবে দেখো বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন, মানে α × -1/α = c/a বা -1 = c/a, -a = c, therefore c + a = 0। পরের অঙ্কটায় দেওয়া আছে দেখো বীজদ্বয় α β হলে তাহলে α + β = 14, α × β = 24। নির্ণয় সমীকরণটি হলো x² - α + β × x + α β = 0, তাহলে x² - 14x + 24 = 0। 2 নম্বর অঙ্কটায় দেওয়া আছে আমাদের কি kx² + 2x + 3k = 0 সমীকরণে বীজদ্বয় α β, তাহলে α + β = -2/k, α × β = 3k/k = 3, শর্তানুসারে -2/k = 3 বা 3k = -2, therefore k = -2/3। তাহলে আমরা k এর মানটা পেয়ে গেলাম কি, k = -2/3। তারপর দেওয়া আছে x² - 22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় α β, তাহলে α + β = 22, α × β = 105, α - β² = α + β² - 4 × α β = 64, অতএব α - β² = 64 হলে α - β = ±√64 = +−8, তাহলে α - β এর মানটা এলো কি না +−8। এরপর দেওয়া আছে x² - x = k × 2x - 1, আমরা সাজিয়ে লিখলাম x² - 2k + 1 × x + k = 0। বীজদ্বয় α β ধরেছি, প্রশ্নানুসারে দেওয়াই আছে যে α + β = 0, তাহলে 1 + 2k = 0, তাহলে 2k = -1, k = -1/2,
এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে গেলাম, কে সমান কত না -1/2। এরপর দেওয়া আছে লাস্ট অঙ্কটা, খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0 সমীকরণের একটি বীজ কত 2, তাহলে ওই 2 বীজটি দ্বারা দুইটো সমীকরণ সিদ্ধ হবে। তাহলে 2² + 2b + 12 = 0 বা 4 + 2b + 12 = 0 বা 2b = -16, b = -8। এবার আমরা দ্বিতীয় সমীকরণের মানটা একইভাবে বসিয়ে দেখতে পাচ্ছি 2² + b × 2 + q = 0 বা